পাতা লইয়া আওয়ার কারণে এই যে এই জায়গাটা একবারে পাতা। আসসালামু আলাইকুম। গতকালকে রাত্রে থেকে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখন নামান দিকে যাইতেছি, কই দেখাই শশার বেড কি অবস্থা। গতকালকে আবার শশার বেডে পানি লইছিলাম, তো এখন সব কিছু মোটামুটি ভিজা ভিজা আছে, তো বুঝাইতেছি আর কি। আজকে যাওয়ার সময় ছাতা লইয়া লইছিল একটা, কারণ ভুট্টার পাতা ভিজা, ভুট্টার পাতার পানিতে শরীর ভিজে দেয়, এত সকালবেলা ভিজলে ঠান্ডা লাগবে। ওরে আল্লাহ, রাস্তা ফিস্তা হয়ে গেছে একবারে। আচ্ছা, যাই হোক, যাইতে থাকি। আমার ছাতা লইয়া আওয়ার কারণে এই যে এই জায়গাটা একবারে পাতা দুই পাতা একবার গিরার দিয়ে ধরছে। এখন এখন গেলে একদম ভিজেই যাবো যদি ছাতা না আনতাম। আল্লাহ জানে কি অবস্থা। এই যে সব বেড়ে একদম পানি জমা আছে। শশার কাছে এই যে প্রথম ফুল ছাড়ছে দেখতেছি। গতকালকে অবশ্য সেচ দিছিলাম, আমি ভাবছিলাম যে বৃষ্টি হইতে হয়তো বা দেরি হইব, এই কারণে সেচ দিয়ে দিছিলাম। এখন দেখি যে না, বৃষ্টি হয়ে গেছে, প্রত্যেক বেডে পানি জমে গেছে। যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক এখন কি করা যায়। শশার বেডে দেখা যাইতেছে অনেকগুলা গাছ নিচে পড়ে গেছে, এইগুলো দেখি নেটের উপর উড়াই দিই, এটা দিয়ে বাড়ি চলে যাবো আর কি। এমনিতে এত বৃষ্টি হয় নাই যে ভুট্টা খেতে পানি জমে যাবে, এরকম বৃষ্টি হয় নাই। কিন্তু আমার শশার বেডে গতকালকে বিকালবেলা সন্ধ্যার আগে দিয়ে পানি দেওয়া হয়েছে, সেচ দেওয়া হয়েছে আর কি। তো এই কারণে সব জায়গায় পানি জমে গেছে, একটু বেশি পানি হয়ে গেছিলো। একটা গভীর চিন্তার বিষয় হইতেছে যে আমার শশার যেখানে ব্যাট করছি এই জায়গাটা জমির সবচেয়ে নিচু অংশ, তো যদি বেশি বৃষ্টি হয় তাহলে সমস্যা হইব। আচ্ছা, সবাই ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য।